আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। অনেকেই প্রশ্ন করছেন, ভাই বর্তমানে সৌদি আরবের বিশেষ ম্যান পাওয়ার অর্থাৎ বিএমইটি কিভাবে হচ্ছে, কিভাবে দিতেছে, শর্ত কি কি আছে। 2026-এর শুরুতে আমরা কিন্তু ভিডিও করছি, আপনারা অনেকেই দেখছেন। ওখানে যে যে শর্ত ছিল এখনো পর্যন্ত ওই শর্তেই কিন্তু বহাল আছে। বিএমইটি ম্যান পাওয়ারের জন্য আপনাকে বিশেষ উপরে নীতিমালা করে দিছে তারা, যেমন 1 থেকে 5 পর্যন্ত শর্ত দিছে। একই ইংরেজি যদি 1 থেকে 5টা সংখ্যা দিছে, 5টা বিশে থাকে, সেক্ষেত্রে আপনাকে বিনা শর্তে ম্যান পাওয়ার দিবে। এবং কি যাদের ডোমেস্টিক পেশা, হাউস ড্রাইভার, আমিন মানজিল, তাদেরকেও বিনা শর্তে ম্যান পাওয়ার দিয়ে দিবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র যাদের 5-এর পরে গিয়ে ইংরেজি বেশি বিষয় অর্থাৎ গ্রুপ বিষয় আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। শর্ত 2টা, একটা হচ্ছে অ্যাটাস্টেশন, দ্বিতীয়ত গোরফা তিজারি করা। এই কাজগুলো আপনাকে করে নিতে হবে। অ্যাটাস্টেশন কি, এটা এতদিনে সবাই বুঝে গেছেন। এটা অনেক দেশে বা ইউরোপ আমেরিকার ক্ষেত্রে আমরা দেখছি, এটা নিয়ে এখন আমরা ঘাটাঘাটি পরে বুঝছি। অ্যাটাস্টেশনটা কিন্তু জরুরি, শুধুমাত্র সৌদি আরবের ক্ষেত্রে ছাড় ছিল। কাতার বা বাহরাইন অনেক দেশেরই অ্যাটাস্টেশন আগে থেকে চাওয়া হইতো। সৌদি আরব যেহেতু বড় দেশ, এটা কিন্তু এতটা কার্যকর ওইভাবে করতে পারে নাই। অ্যাটাস্টেশন কি, আপনাদের যে বিদেশে আনবে যে কোম্পানি, সে কোম্পানি আসলে আছে কিনা, তার কাগজপত্র ঠিক আছে কিনা, সে সৌদি সরকারের কাছে তার কর্মী লাগবে এটা আবেদন করছে কিনা, এই তার কোম্পানির টোটাল পেপার গুলা, এই ফাইলটা আমাদের এম্বাসিতে জমা দিয়ে এটা সত্যায়িত করে নিতে হবে। এরপরে এটা আমাদের এম্বাসি যখন সত্যায়িত করে দিবে, এই ফাইলটা দেশে পাঠাইতে হবে। পাঠানোর পরে গিয়ে আপনাকে ম্যান পাওয়ার দিবে, আসার অনুমতি দিবে। এটাকে অ্যাটাস্টেশন বলে বা ডিমান্ড লেটার বলে, আপনি যেটাই বলেন। এর পাশাপাশি নতুন শর্ত যেটা গোরফা তিজারি করা, অর্থাৎ চেম্বার অফ কমার্স করা, এটা ফ্যামিলি ভিসা যেরকম, অর্থাৎ কোম্পানি অনলাইনে অনুমোদন দেওয়া, তার চেম্বার থেকে আপনার বিষয়টা অনুমোদন করে দেওয়া। এটাও কিন্তু নতুন সিস্টেম, 2026 থেকে এটা চলতেছে। তবে নতুন সরকার আসার পরে এই ধরনের কোনো শর্ত থাকবে কিনা, এটা এখনো পর্যন্ত কোনো ধরনের ঘোষণা আসে নাই। এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের আজকে একদম লাস্টের দিকে, আর 4 দিন বাকি আছে। আগে শর্তেই চলতেছে ম্যান পাওয়ার সিস্টেমটা। এরপরে গিয়ে মার্চে বা পরবর্তীতে ঈদের পরে নতুন শর্ত আসে কিনা, যেহেতু নতুন মন্ত্রণালয় গঠন হয়েছে, এটা জানার জন্য অবশ্যই আপনারা চোখ রাখবেন। আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন, ইনশাল্লাহ অফিসিয়াল কোনো ঘোষণা আসলে কি কি শর্তে ম্যান পাওয়ার দেয় আপনাদেরকে সঠিক সময় সঠিক তথ্যটা জানাই দিব প্রমাণ সহ। সেক্ষেত্রে যারা নতুন করে আসবেন ওইভাবে আপনারা কাজ করতে পারবেন। তবে আপাতত নিয়ম হচ্ছে একদম সেম 2026-এর শুরুর মতোই। যাদের 1টা 2টা ভিসা আছে ইনজাজে, তারা সহজে নিতে পারবেন, সমস্যা হবে না। ডোমেস্টিক পেশা হইলেও সহজে নিতে পারবেন, সমস্যা হবে না। গ্রুপ ভিসা বা বেশি ভিসা হইলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শর্ত পূরণ করে ম্যান পাওয়ার নিতে হবে। এগুলা মূলত আগের সরকার করছিল ভালোর জন্যই। আমরা বাস্তবে মাঠ পর্যায়ে ভালো কোনো ফল দেখতেছি না, তবে নিয়মগুলো অবশ্যই ভালোই ছিল। বর্তমান সরকারের কি সিদ্ধান্ত নেয় এটা দেখার আমরা অপেক্ষায় আছি। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন কি নিউজ আসে আপনারা এটা দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর সামনে কি আপডেট আসে বা সৌদি আরবের যারা নতুন করে আসবেন, নীতিমালা কি কি আসে বা আপনার কি জানার প্রয়োজন, সব ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।